পরিস্থিতি যতটাই খারাপ হয়েছে, যে আগে যতটা পানি কম ছিল, এখন বর্তমান পানির পরিস্থিতি খুব অনেকটাই খারাপ হচ্ছে। জানি না কোন পর্যায়ে যায়। তো আমি আরেকজনের সাথে আমি কথা বলে দেখি কি বলে সেই চাচা। আসেন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম আন্টি, ভালো আছে? জি, কেমন আছেন আপনি? বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, বাসার সবাই ভালো আছে। তো আপনার কাছে আমি কিছু জানতে চাচ্ছি এই বন্যা সম্বন্ধে, যে নদীর ভিতরে যতটুকু পানি কম ছিল, এখন বর্তমান পরিস্থিতি আপনি দেখতেছি দিনকে দিন পানি বাড়তেই আছে। তো এখন এটার বিষয়ে আপনি কিছু বলবেন? আন্টি, আমরা সকালে দেখছি আমাদের উঠানে পানি আসে নাই, এখন দেখি আমাদের ঘরের ভিতরে পানি চলে গেছে। আমার এমনকি পরিবার রান্না বান্না করতে পারে নাই, অনেক সমস্যায় আছি। মনে করেন বাচ্চাদের খাবারের জন্য অনেক বাচ্চা হানাহানি হয়েছে, অনেক বাচ্চা আহত হয়েছে। তা বিচ্ছিরি কাণ্ড, আল্লাহ পাক কিয়েই আমাদের রহমত কিয়েই কি করছে আল্লাহই জানে। ভালো মন্দ আসলে আমাদের উপায় নাই, পানি আর পানি, চারিদিকে পানিতে থই থই, সব মনে হয় যে ডুবু ডুবু আমরা ভেসে যাচ্ছি। তো যাই হোক, এই চাচার কথা আপনারা অবশ্যই শুনতে পারলেন যে উনি অনেক কষ্টে আছে। ওনার মতো আরও অনেক অসহায় মানুষ আছে, যে মানুষগুলো অনেক কষ্টে আছে, না খেয়ে আছে, দিন শেষে তারা খেতেও পাচ্ছে না। তো এমন কেউ যদি থাকেন সহযোগিতা করার জন্য, তো অবশ্যই আপনার সবাই এখানে এসে সবাইকে কিছু হলেও সহযোগিতা করবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম চাচা, কি অবস্থা? আপনি কেমন আছেন? বাসার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অল দ্য বেস্ট। আচ্ছা চাচা, আপনার কাছে আমার কিছু প্রশ্ন জানতে চাচ্ছি, আপনি অবশ্যই বলবেন। 2022 সালে যে বন্যাটা হয়েছিল, সে বন্যাটা যাই যতটুকু মানুষের ক্ষয়ক্ষতি হয়েছিল, কিন্তু 2024 সালে যে বন্যাটা হয়েছে, সে বন্যাটা মানুষের অনেকটাই ক্ষতি করছে। সে বিষয়ে আপনাকে কিছু বলার অনুমতি চাচ্ছি আপনার কাছ থেকে। অনুমতি তো অবশ্যই পাইলাম। যাক বলি, আমি তো ঢাকার বাইরে এরকম একটা যাওয়া হয় না। তো টিকিট পর্দায় যা দেখলাম, বিভিন্ন চ্যানেলে যা দেখলাম, এটা শুধু ভয়ঙ্কর ভয়াবহ বন্যা। সিলেট, তারপরে আরও কোথায় কোথায় টিভিতে দেখলাম যে মানুষ এক ভাই আরেক ভাইকে হারায় ফেলাইতেছে, মায়ের সন্তানকে হারায় ফেলাইতেছে। মানে কী অবস্থা, চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। তো এখন আমাদের অনেক কিছু করণীয় আছে, আমরা করতে চাই। ছাত্রদের কথা যতই বলি, 24 ঘন্টা বললেও কম হবে। 100 বছরকে এই জনম বইটা বললেও কম হবে, তাদের তুলনা করে শেষ করা যাবে না। তারা নিরলস পরিশ্রম করতেছে, 24 আওয়ার্স তারা কষ্ট করতেছে। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে, দোকান থেকে, এখান থেকে তারা টাকা তুলে পাঠাচ্ছে ওখানে। এটা যে কী একটা কাজ, এটা মানে যে করতেছে সে জানে, আর উপরওয়ালা জানে। বন্যা দুর্গতদের যে কী অবস্থা, শিশু বাচ্চা এই পর্যন্ত পানির মধ্যে মুখ বাই করে রাখতে হবে। সকালবেলা দেখলাম একটা পোস্টারে দেখে মানে মর্মাহত হয়ে গেছে, আমার চোখের পানি রাখতে পারি নাই। তো ছাত্ররা যা করতেছে, একটা মা বুকের মধ্যে রাখা বাচ্চাকে আঁচল যা ঢাইকা দুধ খাওয়ায় কীভাবে, ঠিক ছাত্ররা এইভাবে কাজ করতেছে, এখনও তারা টাকা তুলতেছে। তো তাদের